হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি পূর্বাচলে বাণিজ্য মেলাতে। আর এই পুরো ভিডিওতে আমি আজকে আপনাদের বলবো কত টাকা ভাড়া এবং কিভাবে যাবেন আপনারা বাণিজ্য মেলাতে। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন, আপনাদের উপকারে আসতেও পারে ভিডিওটি। সবার ফার্স্টে আপনারা যেটা করবেন, ঢাকার যে স্থানে থাকেন না কেন সরাসরি গাড়ির মাধ্যমে বা যেভাবে পারেন আপনারা চলে যাবেন কুড়িলে, সেখান থেকে যাবেন পূর্বাচল। পুরো ভিডিওতে থাকছে কিভাবে আমরা পূর্বাচল যাব। তো আমি খিলগাঁও বাসাবো থাকি, যার কারণে আমি এখান থেকে রায়দা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি রায়দা বাসে উঠে যাই, এখান থেকে আমার যাত্রা শুরু হয়। আর রায়দা বাসে ভাড়া কম, জনপ্রতি মাত্র 50 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তবে সাবধান, বাসে আপনার পকেটটা খেয়াল রাখবেন। রায়দা বাস আমাদের কুড়িল বিশ্ব রোড নামিয়ে দিয়েছে। এরপর কিছুটা সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পারবো বিআরটিসি কাউন্টার। এখানে আসলে আপনারা দেখতে পারবেন বড় করে ব্যানার লাগিয়ে আছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। জনপ্রতি ভাড়া মাত্র আপনার কাছ থেকে নেওয়া হবে 35 টাকা। এরপর লাইন ধরা বাসগুলো দেখতে পাবেন, সেখানে গিয়ে লাইন ধরে বাসে উঠে পড়বেন। অনেকেই নানানভাবে আসার কারণে ভাবতে পারেন যে বাসে হয়তো দাঁড়িয়ে যেতে হবে। না, বাসে দাঁড়িয়ে যাইনি আমরা বসে গিয়েছিলাম, কিন্তু আসার সময় দাঁড়িয়ে এসেছিলাম, কারণ আসার সময় খুব চাপ ছিল। বাসে করে যেতে যেতে আপনারা দেখতে পারবেন 4 লেনের রাস্তা, কি সুন্দর মনোরম পরিবেশ এবং দুপাশের দেখতে খুবই ভালো লাগছে। 10 থেকে 15 মিনিটের ব্যবধানে আপনারা চলে আসবেন পূর্বাচল। অবশ্য সময় বেশি লাগার কথা ছিল ঢাকা শহরের যে জ্যাম, বাট এই রাস্তায় কোনো জ্যাম পাবেন না আপনারা। হাঁটতে হাঁটতে আমরা বাণিজ্য মেলার মেইন ফটকের সামনে চলে এসেছি। এখান থেকে সামনে গিয়েই আমরা বাণিজ্য মেলার মূল ফটকের সামনে যাব। আমরা ঢুকতেই দেখি প্রথমে হাজি বিরিয়ানি, আর এই হাজি বিরিয়ানি নিয়ে অনেক ট্রল আপনারা দেখে থাকবেন। তো আমি এখানে এসেও দেখলাম যে হাজির বিরিয়ানি এরকম নানান নামধারী রেস্টুরেন্ট এখানে আছে। তো আপনারা যদি হাজি বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই বুঝে শুনে দেখে শুনে অরিজিনাল হাজি বিরিয়ানিটাই খাবেন। আর এখানে এসে আপনারা দেখবেন গুলিস্তান এবং নিউ মার্কেটের ফিলটাও পাবেন, কারণ রাস্তার দুপাশে অনেক অনেক হকারি দোকান বসেছে। হাঁটতে হাঁটতে আমার নজর কাড়লো এই জিনিসগুলোর দিকে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বেতের তৈরি, পরে না, দেখলাম এগুলো পাতার তৈরি। অবশ্য পাতার নামটা আমার মনে নেই, কারো যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাণিজ্য মেলার বাইরে রাস্তার দুপাশে দেখবেন অনেক রকমের খাবারের দোকান বসেছে। এখানে আইসক্রিম, ফুচকা, চটপটি নানা রকমের খাবার পাওয়া যাবে, কিন্তু অবশ্যই বাইরের খাবার বুঝে শুনে খাবেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকেও একটু চিন্তা করবেন যে কোনটা খাবার দরকার এবং কোনটা খাবার দরকার নেই। রাস্তার ওপারে দেখা যাচ্ছে বাণিজ্য মেলা, আমরা সেদিকে এখন যাচ্ছি। অবশ্যই বলে রাখি, বাণিজ্য মেলায় কিন্তু টিকিট ছাড়া ঢুকতে পারবেন না। তো আপনারা দুইভাবে টিকিট কাটতে পারেন, একটা হলো অনলাইনের মাধ্যমে, আর একটা হলো এখানে এসে লাইনে দাঁড়িয়ে। তো আমরা আগে থেকে জানা ছিল না অনলাইনে কিভাবে টিকিট কাটবো, তাই আমরা লাইনে দাঁড়িয়েই টিকিট কেটেছি। বাণিজ্য মেলার মূল গেটের ডান পাশে দেখবেন টিকিট কাউন্টার। এখানে মহিলা কাউন্টার এবং পুরুষ কাউন্টার ভিন্ন ভিন্ন। মানুষের এত চাপ দেখে মনে হচ্ছিল বাংলাদেশের সকল মানুষ মনে হয় এই বাণিজ্য মেলায় এসেছে। আমি রীতিমতো অবাক, কারণ এর আগে কখনো বাণিজ্য মেলায় আমি যাইনি, যার কারণে আমার ধারণা খুব কম ছিল যে এত এত মানুষ এখানে আসতে পারে। যাই হোক, সামনের পথে আগাই। আপনাদের পুরো ভিডিওটি ভালো করে দেখার জন্য অনুরোধ রইল। টিকিট কাটা শেষে আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। গেট পাস করে আমরা ঢুকে পড়লাম বাণিজ্য মেলার মধ্যে। এরই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিমা শোরুম। আমরা শোরুমের মধ্যেও যাব, তার আগে আমরা পুরো এরিয়াটা একটু দেখে নিই। এখন আমরা যাচ্ছি কিমা শোরুমের মধ্যে। এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকারের রাইস কুকার, ফ্রাই প্যান, গ্যাসের চুলা, বাসায় রান্নাবান্না করার ছোট থেকে বড় সকল ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। অবশ্য সকল পণ্যের উপর বিশেষ ডিসকাউন্টও আছে।
এক নজর আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডও একটু দেখে নিয়েছিলাম। তেমন টাকা পয়সা নেই আর কেনার ইচ্ছা নাই, তা আমরা ভেতরে যাইনি। আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন, আর যদি কিছু কিনতে মন চায় অবশ্যই কিনুন। ডায়মন্ড ওয়ার্ল্ডের পাশে দেখবেন এখানে রেডিমেড বাড়ি বিক্রি করছে। এখানে এজেন্টের সাথে কথা বলে আপনার পছন্দ মতো বাড়ি কিনে নিজের মতো বাড়িতে নিয়ে সেট করে এই বাড়ি ব্যবহার করতে পারবেন। চলুন আমরা ভিতরটা যেয়ে একটু দেখি, কিন্তু ভিতরে যাব অনেক মানুষের ভিড়ের কারণে আর অনেক মানুষের চাপের কারণে আমরা তেমন ভালো একটা ভিডিও করতে পারিনি। তারপরে একটু দেখানোর চেষ্টা করলাম। এটা ডাইনিং রুম আর এর বাম পাশে রয়েছে বেডরুম। এখানে দেখতে পারলাম কারা অধিদপ্তর বাংলাদেশ জেল কারাপণ্যের একটি ভবন। এখানে কারাবন্দীরা যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে তাদের হাতের অনেক অনেক আসবাবপত্র তৈরি দেখবেন। শুধু যে দেখবেন তাই না, এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো ক্রয়ও করতে পারবেন। কয়েক সেকেন্ডের জন্য এখানে যা কিছুই দেখবেন সবকিছুই কারাবন্দীরা তৈরি করেছেন নিজেদের হাতে। আর এগুলোর দামও কিন্তু বেশি না, খুব কম দামে আপনারা পাচ্ছেন। তো ভিডিও আর বড় না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, কারণ আজকে আমরা দেখব বাণিজ্য মেলার এ পাশ থেকে ও পাশ পুরোটা। বাণিজ্য মেলায় এসে আপনারা দেখবেন কম দামে ভালো ভালো জামা কাপড় কিনতে পারবেন। এখানে খুব ভালো ডিসকাউন্টে জামা কাপড় বিক্রি করছে। এখানে সেনা কল্যাণ সংস্থার একটি স্টোর বসানো হয়েছে। এখানে আপনারা যারা ট্রাভেলিং করতে চান বা সেনাদের মতো ট্রাভেলিং করতে চান তাদের জন্য সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমরা হাঁটতে হাঁটতে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম সেনা কল্যাণের যত প্রোডাক্ট আছে আপনারা সবকিছু এখানে এক স্টোরে দেখতে পাবেন। এখানে শুধু দেখবেন না, আপনারা কিনতেও পারবেন। তো আমরা তেমন কিছু কিনিনি, তো আমরা শুধু দেখেছিলাম। আর ভিডিওটা আপনাদের জন্যই, যে আপনারা যদি চান তাহলে কিনতে পারবেন। এখানে এসে মেলাতে দেখবেন কোক কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য বিশাল বড় করে আয়োজন করে একটি শপ বসিয়েছে। আর যারা যারা কোককে ব্যান করে দিয়েছেন না, যে বয়কট কোক, তাদের জন্য এই ভিডিওটি দেখেন। কোকের শপ থেকে কত হুজুর মুসল্লিরা বের হচ্ছে। আসলে কারা কোককে ব্যান করছে, কারা কোককে বয়কট করছে, এইগুলো দেখার পর আপনারা হয়তো বুঝে যাবেন আসলে আমরা কারা কোককে বয়কট করছি। কোককে যদি আমরা বয়কটই করতাম তাহলে এরকম ভাবে জমজমাট ভাবে মানুষ থাকতো না ভিতরে, আর জমজমাট ভাবে কোকের ব্যবসা হতো না। তো বিষয়টা আপনাদের কাছে কমেন্টও আপনারাই করবেন। পাশেই দেখলাম চিল্লাচিল্লি করে কেউ ডাকাডাকি করছে। প্রথমে ভাবলাম হকার টকার হয়তো কেউ কিছু, কিন্তু না, দেখলাম এক লোক সবজি কাটছে আর চিল্লাচ্ছে। তাও বুঝিনি। পরে ভিতরে গিয়ে অনেক জ্যাম ঠেলে দেখলাম কি সে সবজিতে কি সুন্দর মনোরম ডিজাইন দিচ্ছে। আলু কেটে, পেঁয়াজ কেটে, রসুন কেটে, করলা কেটে, সবকিছু কেটে সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে। এই পুরো প্যাকেজটা তারা 600 টাকায় বিক্রি করছে। এর জন্যই তারা আইটেমগুলো কেটে কেটে দেখাচ্ছে যে ভালো না মন্দ। তো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি ভালো মনে করেন তাহলে কিনতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম ইগলোর আইসক্রিম শপ। আমার ফেভারিট একটা আইসক্রিম বলতে আইসক্রিমের কোম্পানি। এদের আইসক্রিমগুলো খুবই সুস্বাদু হয়। বিশেষ করে এদের ক্রিম কালার একটা আইসক্রিম আছে, ভ্যানিলা আইসক্রিমগুলো আরো বেশি ভালো লাগে। তো আমরা এর মধ্যে গেলাম। ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ ভিতরে অনেকগুলো মেয়ে স্টাফ ছিল, তা আমি চাইনি তাদের ফেসগুলো আমার ক্যামেরাতে আসুক, তাই আমি ওরকমভাবে ভিডিও করিনি। এরপর আমরা গেলাম বিগস ক্লাবে। এখানে অল টাইমের নানান আইটেমের বিস্কুট আপনারা পাবেন। আমি এখান থেকে একটি প্যাকেজ কিনেছিলাম 999 টাকা দিয়ে। বিকাশে পেমেন্ট করার পর আমি আরো 50 টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম। আর পুরো প্যাকেজটির বাজার মূল্য প্রায় 1400 টাকা প্লাস। বিকাশ থেকে আমার পেমেন্ট করতে একটু কষ্ট হয়েছিল, তারপরও একটু টাইম নিয়ে হলেও বিকাশে পেমেন্টটা করেছি। আপনারা এদের প্যাকেজগুলো দেখে আপনার পছন্দ মতো বিস্কুটগুলো কিনতে পারবেন। এর পাশে আপনারা দেখবেন জুলাই চত্বর। এখানে এসে জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত
যত ঘটনা ঘটেছে বাংলাদেশে বিগত কিছুদিন আগে সবকিছুর নমুনা আপনারা দেখতে পাবেন। সাবেক প্রধানমন্ত্রী কিভাবে পালিয়ে গিয়েছে, মুগ্ধ কিভাবে মারা গিয়েছে, আবু সাইদ কিভাবে মারা গিয়েছে, সব কিছুর ডিটেলস আপনারা এখানে পড়ে পড়ে ভালো করে বুঝে নিতে পারবেন। তো আমরা এটা পুরাটা একটু ঘুরেছিলাম। এটা সম্পর্কে অত কিছুই বলার নেই, আপনারা সবাই জানেন বিগত জুলাই থেকে আগস্ট পর্যন্ত কি হয়েছে বাংলাদেশে। আমি চেষ্টা করবো এটা পুরোটা একটু সিনেমাটিক ভাবে আপনাদের দেখানোর জন্য। এখানে এসে আপনি 1 ইঞ্চি জায়গা পাবেন না খুব ভালোভাবে হাঁটার জন্য, গায়ে গায়ে ঘেঁষে আপনার হাঁটতেই হবে। খুব কষ্টই হয়ে গিয়েছিল। আর আপনারা একটু সেফলি হাঁটাচলা করবেন, কারণ মেলায় অনেক মহিলা মানুষ থাকে। যদিও এখন কিছু করার নেই, কারণ সবারই অধিকার আছে মেলায় আসার, এটা যার যার ব্যক্তিগত বিষয়। ভিডিও যাতে বেশি লং না হয় এই কারণে আমরা খুব স্বল্প পরিমাণে সাইড ভিডিওগুলো করেছি, কারণ মানুষ দেখার মতো কিছুই নেই এখানে। এখানে মানুষ আসবেই, মানুষ থাকবেই, যার কারণে আমরা ওরকম তেমন একটা ভিডিও করিনি। এরপর আমরা যাব পরের গন্তব্যে। হাঁটতে হাঁটতে আমরা আসলাম নাবিস্কো কোম্পানির কাছে। এখানে এসে তো পড়ে গেলাম মহাবিপদে। ভেতরে যে ঢুকবো 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই ভেতরে ঢোকার মতো। আমরা বাইরে থেকে প্রথমে কিছু ভিডিও করে পরে চলে যাই। এরপর আমি কিছু বিস্কুট কিনেছিলাম, তা পরে এসে নিয়ে গিয়েছিলাম। এরপর আমরা যাই বাণিজ্য মেলার মূল ভবনের মধ্যে। সেখানে গিয়ে দেখি একটি আতরের দোকান, কিন্তু আতরের দোকানে কিছু পারফিউম বিক্রি করতেছিল। দোকানদার বলছিল এই পারফিউমগুলো হালাল পারফিউম। এখন আমি জানি না আসলে পারফিউম বলতে আর হালাল সম্পর্কে আমার এটা ধারণা নেই, আপনারা ভালো বুঝবেন, তো দেখে শুনে কিনবেন। এখানে আপনারা মিস্টার লুরুসের বিশাল বড় একটা শপ পাবেন, আর নানান ধরনের কম দামে ভালো ভালো প্যাকেজ পাবেন। মিস্টার নুডলসের পাশাপাশি এখানে প্রাণ কোম্পানি, ম্যাগি নুডলস, নানান ধরনের কোম্পানি বসেছে। আপনার পছন্দ মতো খাবার এখান থেকে কিনতে পারবেন খুব কম দামে। আর প্রাণ কোম্পানি দিচ্ছিল মেগা অফার। নুডলসের দোকানের পাশেই বসেছে বাংলাদেশ পাট শিল্পর একটি বড় শপ। এখানে আপনারা নানান ধরনের ব্যাগ, পোশাক, বেল্ট, নানান ধরনের থলে ইত্যাদি পেয়ে যাবেন। এগুলো পুরোটাই পাট দিয়ে তৈরি। মেলার মধ্যে বাচ্চাদের জন্য আলাদাভাবে আয়োজন করা হয়েছে। যারা বাচ্চা নিয়ে গিয়েছেন তাদের বাচ্চা অবশ্যই এগুলো দেখলে আর মন সইবে না, তারা অবশ্যই এগুলো রাইড করতে যাবে। তো বাচ্চাদের এই সব দেখতে দেখতে আমরা এখানে দেখলাম আকিজের প্লাস্টিকের একটি বড় শপ। আকিজ প্লাস্টিকের পাশে রয়েছে আরএফএল এর বিশাল 2 তলা ভবনের একটি ভবন। এখানে আপনারা সকল প্রকারের প্লাস্টিক আইটেম পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো বাসার প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। মেলাতে আমরা বিখ্যাত রাজা চায়ের আস্তানা খুঁজে পেলাম। এখানে খুবই ভালো চা বানাচ্ছিল, বাট খেতে এতটা ভাল লাগছিল না। এর থেকে আমার এলাকার ছোট টং দোকানের দুধ চা আরো ভালো লাগে। এখানে এসে আমি যা দেখলাম, মানুষ তার ভাইরালিটির কারণেই জমজমাট হয়েছে তার দোকানের বাইরে। বিশাল মানুষের ভিড় ছিল এই চায়ের দোকানের সামনে। লাইন ধরে টিকিট কেটে তারপর চা নিতে হচ্ছিল। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এই বাতিগুলো, খুব ভাল লাগছিল, কিন্তু দামও ছিল বেশ। আপনারা চাইলে বাতিগুলো দেখে ভালো করে দামাদাম করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের বিশেষ মন্তব্য জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে বুঝতে পারে মেলার কি অবস্থা এবং পরিস্থিতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি মেলায় এসে কোনো ফ্রডের চক্করে পড়বেন না, কারণ মেলায় ভালো মানুষ খারাপ মানুষ দুটোই থাকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।